একের পর এক শেখ পরিবারের কালো কীর্তি ফাঁস হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। এবার রাশিয়ার সঙ্গে রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি এবং ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, এই চুক্তিতে 4 বিলিয়ন পাউন্ড বা 80,000 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন তারা, যার তদন্ত এখন চলমান। খবরটি দেশের কোনো স্থানীয় নিউজ পোর্টালের নয়। এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ খ্যাতনামা গণমাধ্যম ডেইলি মেল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক, ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্ব সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কাঁধে। তবে টিউলিপের জন্মভূমি বাংলাদেশে। তার বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। মূল ঘটনা 2013 সালের। সে সময় তৎকালীন লেবার পার্টির সংসদীয় প্রার্থী ছিলেন টিউলিপ। তখন পর্যন্ত সরকারি প্রতিনিধি দল থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন তিনি। কিন্তু তার পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে পুতিন এবং খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অনুষ্ঠানে ছিলেন টিউলিপ, যেখানে হাসি খুশি মিসেস সিদ্দিকের ছবি দেখা গেছে। টিউলিপের রাশিয়া সফরের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ সময় রাশিয়ার সঙ্গে 1 বিলিয়ন পাউন্ড অস্ত্র চুক্তি স্বাক্ষরের আগে উভয় রাষ্ট্রপ্রধান একে অপরের দেশের প্রশংসা করে বক্তৃতা দিয়েছিলেন। পরবর্তীতে এই দুই দেশের মধ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ চুক্তি হয়, যেখানে $4 বিলিয়ন ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বিপুল এই টাকার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে 59,000 কোটি টাকা। শুধু ডেইলি মেইল নয়, এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের শিরোনাম করা হয়, লেবার এমপি ফেসেস বিইং কট আপ ইন বাংলাদেশি এম্বেজলমেন্ট ইনভেস্টিগেশন, অর্থাৎ বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে ধরা পড়তে পারেন লেবার এমপি। বিবিসির প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, মিনিস্টার নেইমড ইন বাংলাদেশ কর্পোরেশন প্রোব, অর্থাৎ বাংলাদেশে দুর্নীতির তদন্তে মন্ত্রীর নাম এসেছে। যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক, ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্ব সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের কাঁধে। তবে 2013 সালে রাশিয়ার সাথে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তিতে তিনি মধ্যস্থতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। যদিও ইতোমধ্যেই টিউলিপের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে বলেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সূত্রটি আরও বলছে, টিউলিপ এবং তার খালা শেখ হাসিনার ক্ষতির জন্য এ অভিযোগ সাজানো হয়েছে। ডাইনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, টিউলিপের ওপর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আস্থা রয়েছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলো দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর কেয়ার স্টারমারের সঙ্গে এই ইস্যুতে কথা হয়েছে টিউলিপ সিদ্দিকের এবং দুর্নীতি ও অর্থ আত্মসাতে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেসবের সঙ্গে সে তার কোনো ধরনের সম্পৃক্ততা নাকচ করেছেন টিউলিপ। বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্টতা থেকে তিনি বিরত ছিলেন বলেও বিবিসিকে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। একই সাথে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে লেবার পার্টির এক মুখপাত্র বলেছেন, টিউলিপ এমপি হওয়ার 11 বছর আগের ঘটনা এটি। টিউলিপ শুধুমাত্র তার খালাকে দেখতে এবং তার পরিবারের সাথে সময় কাটাতে রাশিয়া গিয়েছিলেন। পারিবারিক সদস্য হওয়ার বাইরে তিনি যে কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তাতে তার কোনো ভূমিকা ছিল না। দলের আরেক মুখপাত্র টরি জানান, এই ছবিগুলো টিউলিপ সিদ্দিকের তথাকথিত পারিবারিক মস্কো সফরের পরিস্থিতির সম্পর্কে কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করে। 1 দশকেরও বেশি সময় পরে মিসেস সিদ্দিকের সফর এবং এই ছবির পেছনের সত্যতা সম্পর্কে পরিষ্কার হওয়ার সময় এসেছে।